প্রতি মাসে ঢাকা ওয়াসার কয়েক লাখ লিটার বোতলজাত শান্তি পানি উৎপাদিত হচ্ছে, অথচ রাজধানীর অধিকাংশ মুদি দোকান, হোটেল, চায়ের দোকান কিংবা সুপার শপে খুঁজে এই পানি পাওয়া যায় না, যদিও অন্য সব কোম্পানির বোতলজাত পানি ঠিকই থাকে। ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আধা লিটারের একটি বোতল সহ পানি উৎপাদনে তাদের খরচ হচ্ছে প্রায় 11 টাকা। সেই বোতল ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে মাত্র 9 টাকায়, অর্থাৎ কারখানা থেকে বের হওয়ার আগেই বোতল প্রতি 2 টাকা লোকসান হচ্ছে সরকারি সংস্থাটির। সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাবে বর্তমানে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাদ দিয়েই বছরের লোকসান হচ্ছে 2 থেকে 3 কোটি টাকা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেনসেশন জাগুক শিহরণ। মাস ভেদে পানি বিক্রি হচ্ছে মাত্র 15 থেকে 25 লাখ টাকার। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রতিবেদনে বলা হয়, বেসরকারি কোম্পানির আধা লিটারের পানির বোতল বিক্রি করে একজন খুচরা ব্যবসায়ী 9 টাকা পর্যন্ত লাভ করতে পারেন, কিন্তু শান্তির একই আকারের বোতল বিক্রি করে তাদের লাভ হয় মাত্র 4 টাকা। ফলে দোকানে তাকে জায়গা পাচ্ছে বেসরকারি কোম্পানির পানি। সরকারি শান্তি শুধু থেকে যাচ্ছে কারখানা ও ওয়াসার কয়েকটি বিক্রয় কেন্দ্রে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, শান্তি পানির বোতল তৈরিতে অন্য প্রতিষ্ঠানের তুলনায় 1 টাকা বেশি খরচ হচ্ছে, তবে উৎপাদনের পরিমাণ বাড়ানো গেলে বোতল প্রতি খরচ কিছুটা কমবে। এজন্য আগামী 6 মাসের মধ্যে উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরের 6 মাসে তা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান গণমাধ্যমটিকে বলেন, জনগণের টাকায় গড়া একটি প্লান্ট উৎপাদন করেও যদি মানুষের কাছে পৌঁছাতে না পারে এবং বছরের পর বছর লোকসান দেয়, তাহলে সেটি স্পষ্টতই ব্যবস্থাপনার ব্যর্থতা। স্বচ্ছ হিসাব, পেশাদার বিপণন ও শক্তিশালী সরবরাহ ব্যবস্থা ছাড়া শান্তি পানি লাভজনক হবে না। এজন্য ওয়াসাকে দ্রুত কার্যকরী উদ্যোগ নিতে হবে। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।